আমাদেরকে এই লাইলাতুন নিসফে মিন শাবানেও ক্ষমা করেন না। দ্বিতীয়ত হলো যারা বিদ্বেষ পোষণকারী, মুমিন ভাইদের প্রতি তার অন্তরে বিদ্বেষ লালন করছে, এই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করেন না। তবে এই দুই খারাপ গুণে গুণান্বিত যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে অগণিত মানুষকে ক্ষমা করেন। মুহতারাম হাজিরিন, ক্ষমা পাওয়ার জন্য অনেক ইবাদত আমরা করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, সাদাকা করি, দোয়া করি, অনেক ইবাদত যেগুলো আমরা ক্ষমা পাওয়ার জন্য করে থাকি সবসময়। এই সকল আমলগুলো আজকেও করা যাবে। তবে আমাদের সমাজে যে সকল অন্যায় কাজগুলো এ রাতকে কেন্দ্র করে করা হয়ে থাকে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ওই কাজগুলো আমরা করব না। বিশেষ কোনো নিয়ম নেই, এইভাবে নামাজ পড়তে হবে, সার্বিক নফল নামাজ 2 রাকাত করে, তেলাওয়াত যে কোনো সূরা দিয়ে নামাজ হবে, এমনি তেলাওয়াত হবে, দোয়া হবে। তবে এগুলো যদি একাকী বাসায় করা যায় তাহলে বেশি ভালো। আমাদের মসজিদ খোলা থাকে, কেউ যদি অনেকের বাসায় ইবাদতের পরিবেশই নেই, মেসের মধ্যে থাকে, তারাও যেন ইবাদত করতে পারে সেই ব্যবস্থা এখানে থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।